বিসমিল্লাহির রহমানির রহিম। ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির আওতাধীন ৫ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি জনাব রানা মিয়া প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন। অত্র এলাকার সুনামধন্য সাবেক চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান উদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন। প্রধান বক্তা হিসাবে সঞ্জিদ আলী ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্চে উপস্থিত আছেন। ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সলচুর রহমান মঞ্চে উপস্থিত আছেন। ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হান্নান মেম্বার, হাফিজ ভাই, বেলাল ভাই, কামরুজ্জামান সুরু, যুবদল নেতা বাবলু ভাই, স্বেচ্ছাসেবক দল নেতা শাহেদ আহমদ সহ আরো অনেক, আমার বাগনা মহসিন, সম্মানিত এলাকাবাসী, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেক কিছু বলে গেছেন, নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেছেন, আমি সেদিকে আর যাচ্ছি না। আপনারা এলাকাবাসী সবাই জানেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের, স্বৈরাচার আওয়ামী লীগের কাণ্ড কারখানা কি করেছে। তারা 3টা নির্বাচন করেছে, একটি নির্বাচনেও সুষ্ঠু ভোট দেয় নাই। বিএনপিকে বইতে সুষ্ঠু নির্বাচন দিলে জানতো তারা বিএনপির কাছে তারা হেরে যাবে। যা ধরুন জাতীয় নির্বাচন বলেন, স্থানীয় নির্বাচন বলেন, কোনো নির্বাচনেই তারা সুষ্ঠু ভোট দেয় নাই। গত ইউনিয়ন নির্বাচনেও তারা টাকার বিনিময়ে মেম্বার চেয়ারম্যানদেরকে জয়ী করেছে। এটা দিবালুকে পরিষ্কার, সবাই জানেন। এটা যে আমরা বলবো, ফেঞ্চুগঞ্জ উপজেলার সব মানুষ এই বিষয়ে অবগত। সম্মানিত ৫ নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, সিনিয়র অনেক মুরব্বী আমাদের এখানে আছেন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আগামীতে ইনশাআল্লাহ সুষ্ঠু ভোটের মাধ্যমে বিএনপি আবার ক্ষমতায় আসবে। আর আমি অত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসাবে আপনাদেরকে বলতে চাই, আমার ওয়ার্ডের কোনো 9টি ওয়ার্ডের কোনো কর্মী যাতে কোনো বিপদ আপদে আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। আপনারা ছিলেন 17 বছর আমাদের পাশে, এখন থেকে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব আছেন, উনি দিক নির্দেশনা বক্তব্য দিবেন, আপনারা ওনার কাছ থেকে বক্তব্য শুনবেন। জয়। আমাদের ৫ নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের কাছ থেকে দিক নির্দেশনা বক্তব্য শুনবেন। এই বলে আমার বক্তব্য এখানেই শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।